শেরপুরে নকলা উপজেলার নারায়ণখোলা গ্রামের ফিরোজের মোড় এলাকায় প্রায় ৫০০ বছরের পুরনো অদ্ভুত আকৃতির এক শিমুল গাছ রয়েছে। ১০০ ফুট লম্বা শিমুল গাছটিকে ঘিরে মানুষের কৌতূহলের শেষ নেই। যতই দিন যাচ্ছে ততই এই অদ্ভুত আকৃতির গাছটিকে এক নজর দেখতে বেড়ে চলেছে দর্শনার্থীদের ভিড়। বাংলাদেশ গোয়েন্দা টিম পাঠাই দিল, বিজ্ঞান টিম আসা টেস্ট করিয়া তারা প্রকাশ করলো পেপারের মাধ্যমে যে দক্ষিণ এশিয়ার মধ্যে বড়র মধ্যে হইলে ৬ম বড়, রূপসীর মধ্যে ১ নম্বর, বয়স তার ১২০০ হইতে ১৩০০ বছর। গাছটা দেখবার জন্য এই বগুড়া, রাজশাহী, চিটাগাং, খুলনা বিভিন্ন জায়গা থেকে এই গাছটা সারাক্ষণ দেখবার মানুষে। এই গাছটার মধ্যে অনেক সিনারি আছে। এই যে একটা হাতির ছবি দেখা যায় এখানে, এই কুমিরের ছবি, পেঁচার ছবি, মানুষের ছবি, বিভিন্ন আকৃতি আছে। কখনো আসি নাই, এইবার প্রথমেই। গাছটা অনেক পুরনো, অনেক কিছু দেখার মতো আছে। এলিগে আসছি আমরা স্কুল থেকে, এখানে আসছি বেড়াইতে, দেখতে আসছি। বিচিত্র রকমের, এর সাথে কোনো মিল নাই অন্যান্য গাছের। অনেক বড় মাপের একটা গাছ, যেটা আমাদের বাংলাদেশে তেমন কোনো জায়গাতে নাই এরকম গাছ। তো গাছটার সৌন্দর্য এইভাবে ছড়ানো আছে, সবাই বলে, শুধু দেখার জন্য আসছি। গাছটিকে ঘিরে প্রচলিত রয়েছে নানান কল্পকাহিনী। অনেকে মনে করেন গাছটিতে বসে ভৌতিক আসর, রয়েছে জিন পরিদের নিয়মিত আনাগোনা। আবার অনেকে মনে করেন গাছের গোড়ায় রয়েছে গুপ্তধন, বিশালাকার একটি সাপও দেখা যায় মাঝে মধ্যে। গাছে কোপ বা ঢিল দিলে রক্ত বের হয়, এ ধরনের কল্পকাহিনীও ছড়িয়ে রয়েছে এলাকায়। সম্প্রতি এই রহস্যময় গাছটিকে ঘিরে শুরু হয়েছে পূজা অর্চনা। সবাই বলে যে মাজার যে কোনো নিয়ত করে গেলে নিয়তটা পুরো। আমি আইছি যে আমার শরীরের একটা সমস্যা, যদি কোনো আমার রোগটা যদি নির্দিষ্ট হয়, আমি মোমবাতি আর আগরবাতি জ্বালাই। ইতোমধ্যে আগত দর্শনার্থীদের বিবেচনায় জেলা পরিষদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে সম্পন্ন করা হয়েছে বেশ কিছু উন্নয়নমূলক কাজ, বললেন স্থানীয়রা। পরিষদ সহযোগিতা পাইছি, 5টা বসার প্লেস করে দিয়েছে, আরেকটা বসার প্লেস করে দিয়েছে আমার টিএনও স্যারে। গত টিএনও স্যার যে আসছিলেন, তিনির মাধ্যমে এটা হয়েছিল। এখানে মেলা কিছুর দরকার, সেটা তো আমরা পাইতেছি না। যদি সরকার প্রতিপক্ষরা একটু লক্ষ্য করতো তাহলে আমরা কিছু পাইতাম। প্রশাসনের পক্ষ থেকে এখানে 5টা বেরিয়েছি দিচ্ছে, আর আপনার জেলা পরিষদে আর 2টা বেরিয়েছি দিচ্ছে আপনার টিএনও সাহেব। আর এসপি সাহেবের মধ্যে আইছিল, কইছে যে গাছটার ভিতরে কোনো লোক যাবার দিবেন না, বাহির থেকে লোক ঘোরাফেরা করুক। এসপি সাহেব নিজে কই গেছে, এবং এটার একটু সংস্কার করার হাত দরকার, এটাও এসপি সাহেব কইছে। মূল সড়ক থেকে গাছটি পর্যন্ত 500 মিটার কাঁচা সড়কের জরুরি ভিত্তিতে সংস্কার প্রয়োজন। ইতোমধ্যে সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান স্থানীয় এই সাবেক জনপ্রতিনিধি। রাস্তাটা যেন অনতিবিলম্বে পাকা হয়, আমি এলজিডির সাথে কথা বলেছি, ওনারা নিয়ে গেছেন, আমার একটা দরখাস্ত দেওয়া আছে। তাই এই ঐতিহ্য গাছটা যেন এই আমাদের নারায়ণখোলা চরষ্টাদ ইউনিয়নের ঐতিহ্য বহন করে, এটাই আমার কাম্য। নানামুখী অত্যাচারের কারণে ঐতিহ্যবাহী বেরশিমুল গাছটি আজ অস্তিত্ব বিলীনের পথে। মারা যাচ্ছে অনেক উপবৃক্ষ। প্রাচীন এই গাছটি রক্ষণাবেক্ষণ করতে পারলে শেরপুরের পর্যটনের যোগ হবে নতুন মাত্রা, এমনটাই দাবি স্থানীয় লোকজন সহ দর্শনার্থীদের। নাজনীন নিসা, আনন্দ টিভি।